এই গ্রামের ছেলেমেয়েদের নাকি বিয়েই হচ্ছে না। আজব এই গ্রামে এমন কী কারণ রয়েছে যার জন্যে পাত্র কিংবা পাত্রীকে দেখতে এলেই সটান না বলে দিচ্ছেন উভয় পক্ষই? কারণ জানলে কিন্তু অবাক হতেই হয়। জলপাইগুড়ি শহরের তিস্তা নদীর কিছু আগেই রয়েছে বালাপাড়া এলাকা, আর এই এলাকার একটি ছেলে মেয়েরও বিয়ে হচ্ছে না। কারণ আবর্জনা আর পচা দুর্গন্ধ। এলাকাটি পৌরসভার পক্ষ থেকে সলিড ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে বলেই জানা গিয়েছে, কিন্তু সেখানে নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে না এবং সংরক্ষণও সঠিক উপায় করা হচ্ছে না বলেই অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীদের একাংশ। এখন পুরসভা এখানে কোন স্টাফকে রাখছে, এখানে সবকিছু বলছে। এখানে হয়তো হসপিটালেরও মাল বলছে, কোনো নার্সিংহোমেরও মাল বলছে, পুরসভার তো নোংরা আবর্জনা মাল পড়ছেই। তো অতএব পুরসভা এখন এখানে দায়িত্বে কাকে রাখছে, কে ডাম্পিং গ্রাউন্ডের দায়িত্বে আছে, এর জন্য পরিবেশটা নষ্ট হচ্ছে। বিয়ে পর্যন্ত হচ্ছে না, সেটা অবশ্যই সেটার মধ্যে সত্যতা আছে। কারণ একটা সম্বন্ধ যখন দেখতে আসবে, তারা তো সেই বাড়িটাতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বসে দেখবেই। তো তারা বসে দেখছে, তাদের তো একটা মানে এত পরিবেশটা নষ্ট হয়ে গেছে, গন্ধের জন্য তারা আধা ঘন্টা ভালো করে বসে দুইটা কথা বলতে পারছে না। তাহলে এতেই পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। সামান্য হাওয়া কিংবা বৃষ্টি হলেই সেই নোংরা আবর্জনা ছেয়ে যাচ্ছে পুরো এলাকায়। স্বাভাবিকভাবেই পচা দুর্গন্ধে কার্যত টেকা দায় হয়ে পড়েছে এলাকাবাসীদেরই। শুধু তাই নয়, সেই এলাকার সংলগ্ন যেসব বাড়িঘর রয়েছে তাদের বাড়িতেও নোংরা আবর্জনার কিছু অংশ চলে যাচ্ছে বলেই অভিযোগ জানাচ্ছেন সেখানকার বাসিন্দারাও। হ্যাঁ, কি বলুন? আমার ছেলেটারা বিয়ে হয় না, ওই আসলে এইটা দেখিলে পাবো। তাই? হ্যাঁ, এখনো পর্যন্ত কতগুলো মেয়ে দেখিয়েছে, দেখেছি 12-13টা। তারপরে বিয়ে হচ্ছে না। মেয়ের বাড়ি কি বলে? মেয়ের বাড়ি বলে ওখানে গাড্ডাখানা, ওখানে আমি এটা কি করে দিই, গন্ধ পায় তো আসি, ওই জন্য তো দেয় না। এইবারে গেলে কেরালা পালাই। আর ঠিক এই কারণেই পাত্রপক্ষ কিংবা পাত্রীপক্ষকে দেখতে আসলে দুর্গন্ধের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে বারংবার, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে বারংবার পৌরসভাকে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলেই তাদের ক্ষোভ। এ কারণে শুধু এলাকাবাসী নয়, আশেপাশের বাসিন্দাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন। তবে পৌরসভার চেয়ারপারসনের তরফে সম্প্রতি দেওয়া আশ্বাসে এরকম কোনো কথা না। আমরা ওখানে প্রজেক্টটি তো বহুদিন আগের থেকেই সলিড ওয়েস্ট প্রকল্প ওখানে চলছে, এবং সেক্ষেত্রে ওখানে বিভিন্ন ধরনের আবর্জনা আসে, একটা সমস্যা হয় ওখানে। আমরা এই সমস্যা আমরা মিটিয়ে ফেলবো ওনাদের সঙ্গে বসে। আমাদের ওখানে প্রোক্লিন ব্যবহার করে ওই গার্বেজটা, একটা বর্ষাকাল হয়তো গার্বেজটা জমে গিয়েছে, আমরা প্রোক্লিনের মাধ্যমে ওটাকে সরিয়ে দিয়ে প্রসেসিংয়ে যখনই যাব, আমরা এই প্রজেক্টে নিয়ে যখনই আগাবো, তখনই ওই গন্ধ ওনারা পাবেন না। বলা হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কবে আসলেই এই সমস্যার সমাধান হয় এখন সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।